দেখছেন বার্তা এক নজর। ব্যান্ডেলে এক ভারত শ্রেষ্ঠ ভারত কর্মসূচির আওতায় বিহার উৎসব উদযাপিত। হুগলি সাংগঠনিক বিজেপি ও বিজেপির ব্যান্ডেল মণ্ডলের উদ্যোগে ব্যান্ডেল স্টেশন সংলগ্ন হিন্দিভাষী এলাকায় এক ভারত শ্রেষ্ঠ ভারত কর্মসূচির অন্তর্গত বিহার উৎসব উদযাপন করা হয়। এই কর্মসূচির মাধ্যমে ভারতের বিভিন্ন রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার লক্ষ্য গ্রহণ করা হয়েছে। রাজ্য বিজেপির সম্পাদক মণ্ডলীর সদস্য দীপাঞ্জন গুহ এই প্রসঙ্গে বলেন, আমরা প্রতি বছর ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের সংস্কৃতি ও ভাবধারাকে তুলে ধরতে নানা কর্মসূচি গ্রহণ করি। এবার আমরা ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গের প্রতিবেশী বিহারের ঐতিহ্যকে উদযাপন করেছি। বিহারের জনপ্রিয় খাবার লিট্টি চোখা বিতরণের মাধ্যমে তাদের সংস্কৃতি সমৃদ্ধি ও ঐতিহ্যকে সম্মান জানানো হচ্ছে। আগামী দিনে বিহারের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। বহু বিহারবাসী কর্মসূত্রে পশ্চিমবঙ্গে অস্থায়ীভাবে বসবাস করছেন। তারা শীঘ্রই নিজ রাজ্যে ফিরে গিয়ে ভোটাধিকার গ্রহণ করবেন। বিজেপি হিন্দি বলয় এলাকায় এক ভারত শ্রেষ্ঠ ভারত কর্মসূচির আওতায় হিন্দি নববর্ষ ও নবরাত্রির প্রথম দিনে রামের রাজ্যভাষীদের পূর্ণতিথি উপলক্ষে এই বিহার উৎসবের আয়োজন করা হয়। বিহারের ঐতিহ্যবাহী খাবার লিট্টি চোখা বিতরণ, বিহারের সংস্কৃতি ভাবধারা প্রচার, হিন্দিভাষী মানুষের সঙ্গে মতবিনয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলির সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি গৌতম চ্যাটার্জি, রাজ্য বিজেপি সহসভাপতি ও উৎসবের কনভেনর সঞ্জয় সিং, রাজ্যের বিজেপি সম্পাদক দীপাঞ্জন গুহ, প্রাক্তন জেলা সভাপতি তুষার মজুমদার, সাধারণ সম্পাদক সুরেশ সাউ, সরোজ ঘোষ, জয়রাজ পাল এবং স্থানীয় বিজেপি অন্যান্য নেতৃত্ববৃন্দ। হুগলি থেকে রাজেশ কুমারের রিপোর্ট, বার্তা এক নজর। যদি ধর্মকে বাঁচিয়ে রাখতে হয় তাহলে যুদ্ধ করতে হবে। তো আমরা মায়েদেরকে দেখতে পাই বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে, মায়েরা খুব আসেন, তারা সমবেত হন, কিন্তু বাবারা সেই তুলনায় কম সংখ্যায় আসেন। তা আজও যে আমাদের বাচ্চারা কোনো শনি মন্দির দেখলে এই কপালে হাত দিয়ে প্রণাম করে, সেটা কিন্তু এই মায়েদের জন্য। মায়েরা এখনো হিন্দু ধর্মটাকে বাঁচিয়ে রেখেছেন। বাবাদেরও অনুরোধ করব, এগিয়ে আসুন। শুধু গীতাযজ্ঞ করলেই হবে না, যুদ্ধে নামতে হবে। প্রতিবাদ, প্রতিরোধ, প্রয়োজনে প্রতিশোধ নিতে হবে। এই বলে আমি আর সময় নেব না। সকলকে ধর্ম রক্ষার যুদ্ধে এগিয়ে আসার জন্য যার যেরকম সামর্থ্য আছে, অর্থনৈতিক সামর্থ্য, রাস্তায় নেমে প্রতিবাদ করা, যার যেরকম সামর্থ্য আছে আপনারা এগিয়ে আসুন। আমাদের এই ধর্মযুদ্ধে জিততেই হবে, না হলে আমাদের ধ্বংস আসন্ন। এই বলে সকলকে প্রণাম জানিয়ে